আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমি কালকে রাত্রে মসজিদে যাচ্ছিলাম সন্ধ্যার দিকে। তো রাস্তার মধ্যে দেখি আমার বাগিনার ফ্রেন্ড দাঁড়ায় আছে। তো আমি তারপর একটা জিনিস খেয়াল করলাম যে তাদের হাতের মধ্যে দুটো বোতল, না জানি তিনটা। তো তাদেরকে আমি কোশ্চেন করলাম, তোমার হাতের মধ্যে বোতল কেন? মামা, অকটেনের লেগে। আমি কি অকটেন কেন? তোমরা অকটেন নিবে ঠিক আছে, তোমরা পাম্পের মধ্যে যাও বাইক নিয়ে। তো মামা, পাম্পের মধ্যে তো অকটেন নাই গে ওরকম। আমি বলি, কেন? অকটেন নাই গিয়া আমরা 200-250 টাকা দেওয়ার কি অকটেন পাইতেছি না। আমার মাথার মধ্যে হাত এইটা কি? ওই দিন দেখলাম 120 টাকা করে, কয়েকদিনের মধ্যে হয়ে গেলো 100-250 টাকা। পরে আমি বাইনে বলতেছে যে মামা, কালকে সকালবেলা এরকম আছে 300 টাকা তো নাও পাইতে পারি অকটেন, এরকম অবস্থা। তো আসলে আমি খেয়াল করলাম আমার এলাকার মধ্যে 7 কিলোমিটারের মধ্যে, এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জের মধ্যে আর কি, 3টা পাম্প আছে। 3টা পাম্পের মধ্যে 2টা পাম্পে বদ্ধ, একটা পাম্প শুধু খোলা, ওটার মধ্যে টুকটাক দিতেছে আর কি। তো এরকম অবস্থা হয়ে গেছে এখন বাংলাদেশে। অকটেন পাওয়া যেতেছে না, ভালো ডিজেল পাওয়া যেতেছে না। এখন খোলা তেল পাওয়া যেতেছে বাজারের মধ্যে, ডিজেল যেটা 100 টাকা, 101 টাকা, ওইটা এখন 130 টাকা, 135 টাকা কিনতে দিতেছে আমাদের। ভাই কেন এরকম কেন? ইন্ডিয়ার মধ্যে কি তেলের সংকট দিতেছে না? পাকিস্তানে হইতেছে না? বা অন্যান্য ইয়ের মধ্যে হইতেছে না? হেরা উৎপাদন করে ঠিক আছে মানলাম, আর অন্য অন্য দেশও তো আছে নাকি কম উৎপাদনকারী দেশ, তারাও তো ঠিকমতো চলতেছে। আমাদের বাংলাদেশ হচ্ছে চোরের দেশ। সিন্ডিকেট করবো, সব তেল লুকিয়ে রাখবো, পরে দাম বাড়ায় বিক্রি করবো, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে কোনো সংকট নেই। বৃষ্টি ফলো তোমার পাশে দেখবে।